আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এভাবে চিচিঙ্গা ভাজি করলে গরম ভাতের সাথে মাছ মাংসের দরকার হবে না। খুব কম তেল মশলায় এই ভাজিটি করা যাবে, তবে স্বাদে হবে দুর্দান্ত। চুলার উপর কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এখানে ছোট সাইজের 3টা দেশি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিব। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় ছোট ছোট ভিডিও তৈরি করি, তাই এই ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা দিয়ে দিব। চিচিঙ্গা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে খোসা সহ ভাজতে পারেন। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। এখানে আমার বিদ্যুৎ চলে গেছে, সেই জন্য গ্যাসের চুলায় ভাজিটা উঠে দিব। অন্য একটা কড়া বসে দিয়েছি, কড়াতে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে সেই চিচিঙ্গা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে চিচিঙ্গা থেকে অনেক পানি উঠে আসবে। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত পানি ছেড়েছে। অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। অবশ্যই বারবার নেড়েচেড়ে দিবা, যাতে নিচে পুড়ে না যায়। আমি বারবার সবাইকে একটা কথা বলি যে ভিডিওর কমেন্ট বক্সে এসে বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব ডান, লাইক ডান, এসব লিখবেন না। এগুলো যারা লেখেন তাদের আইডিরও সমস্যা হবে, আর যার ভিডিওতে লেখেন তার আইডিরও সমস্যা হবে। কেন আপনারা এগুলো বোঝেন না বলেন তো? একটা কথা বারবার আপনারা কেন বলেন? আপনারা মনে হয় পুরো ভিডিও দেখেন না, দেখলে এগুলো আর বলতেন না। যারা ভিডিও টেনে টেনে দেখবেন তারা দয়া করে আমার ভিডিওতে আসবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে চিচিঙ্গার মধ্যে পানি শুকিয়ে আসছে। আমি মাঝখানে ফাঁকা করে এখানে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। ভিডিওতে একটা দেখানো হয়েছে, পরে আমি অফ ক্যামেরাতে আরেকটা ডিম ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে একবারের জন্য হলেও আপনারা ঘরে চিচিঙ্গা ভাজি করে দেখবেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে। আমি সবসময় ঘরে যা রান্না করি সেই রান্না বান্না আপনাদের মাঝে শেয়ার করি। জানি না আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে। ভাজি রান্না হয়ে গেছে, এখন উঠে নিচ্ছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার ঘরোয়া রান্না বান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।